নমস্কার, কেমন আছেন সবাই? আলোকপর্ণা মিমি একটা নতুন দিনলিপিতে আপনাদের স্বাগত জানাই। আজ বৃহস্পতিবার 19/2/2025। আজ ভাবলাম সকালবেলায় আজকে রুটিনটা আপনাদের সাথে শেয়ার করি। আজকে সকালবেলা বেশ অনেকটাই মেঘ করেছে জানেন। অন্যদিন যেভাবে রোদ ঝলমল করে আজ তা নেই। এদিকে সকালে পায়রাদের খাবার দিয়েছি। ওই দেখুন 7 ভায়া পাখিরাও হাজির। আমার ছোটোবেলাতে অনেক ধরনের পাখি দেখতে পেতাম, এখন আর পাই না, কিন্তু এখন দেখছি পায়রাদের খাবার দেওয়ার কারণে বেশ কিছু পাখি দেখতে পাই। 7 ভায়া পাখি, বুলবুল পাখি, আরও ছোট্ট ছোট্ট বেশ কিছু পাখি। শীতকালগুলোতে একটু একটু জল দিলেই হয়ে যেত। ওই দেখুন বুলবুল পাখিও হাজির। এটা বুলবুল পাখি কিনা আমার সন্দেহ হচ্ছে। আচ্ছা, আপনারা যদি জানেন তাহলে কমেন্ট করে জানাতে পারেন। বেচারা আবার ক্যামেরা দেখে উড়েও পালিয়ে গেল। কুমড়ো ফুলগুলো যে হয়েছে এগুলো আবার তুলতে মানা জানেন। মিমি আমার মেয়ে, ও যখন ঘুম থেকে উঠবে তখন উনি তুলবেন, আবার না দেখতে পেলে কান্না জুড়ে দেবে, মা তুমি সব তুলে নিয়েছো, আমি তুলতে পেলাম না। আবার ওই কান্নাটা থামাতে বেশ কিছুক্ষণ সময় চলে যাবে। জল দিতে দিতে ভাবলাম অ্যাডেনিয়ামগুলো আপনাদের সাথে শেয়ার করি। এই যে অ্যাডেনিয়ামগুলো দেখছেন, আমার বাড়িতে আগে অনেক ধরনের গাছ ছিল, কিন্তু পরপর বেশ কিছু ঝড়ের কারণে ওই গাছগুলো নষ্ট হয়ে যায়। আর সময়ের অভাবে তো আছেই, বেশ কিছু গাছ আবার নষ্টও হয়ে গেছে, মরেও গেছে। এই যে বীজগুলো দেখছেন, এগুলো অনেক বছরের একটা গাছ হলে সেগুলো বীজ হয়। সিঙ্গেল পাপড়িগুলির বীজ একটু বেশি হয়, আর ডাবল পাপড়িগুলির বীজ খুব কমই হয়। এটা যেটা দেখছেন এটাই বীজ। তুলো গাছের বীজ যেমন হয় মানে পেকে গেলে ফেটে যায়, এগুলোও তেমন একটু চোখে চোখে না রাখলে এগুলো আবার ফেটে উড়ে পালাবে। বেশ কিছু বীজ আমি সংগ্রহ করে রেখেছিলাম, ওইগুলোই গাছ হয়েছে। আর এই যে গাছগুলো দেখছেন প্রায় এগুলো 1 বছর হয়ে গেছে, এগুলো আবার 2-3 বছরের পুরনো গাছ। আমি আবার যখন ইচ্ছা এর ডালগুলো কেটে দিই, যাতে আরও বেশি অনেকগুলো ডালপালা এগুলো হয়। অবশ্য এর কাটার টাইমও আছে, মার্চ মাসের দিকে কাটলে ভালো, কিন্তু আমি যখন তখন কেটে ফেলি, দেখি ভালো ডালপালাগুলোও বেরিয়েও যায়। ওই যে ছোট্ট লাল মতো দেখছেন, এগুলো ফুল এসছে, যখন তখন গাছ কেটে ফেলি বলে তার নমুনা দেখুন। এই গাছটিকে কেটে ফেলেছিলাম, দেখলাম শাখা প্রশাখা বেশ অনেকগুলো বেরিয়ে গেছে। আর এটা যদি আপনি কোনো টেবিলেও রাখেন দেখতে বেশ ভালোই লাগবে। সাথে আমি একটা মানি প্ল্যান্টও জড়িয়ে দিয়েছিলাম, সেটাও বেশ সুন্দর দেখতে হয়েছে, দূর থেকে বেশ ভালোই লাগে। তার মধ্যে আবার এই গাছটি মরে যাচ্ছে। খাওয়ার কন্টেনারগুলো যেগুলো হয় না, ওগুলো আবার আমি ফুটো না করেই গাছটা রেখে দিয়েছিলাম। জল জমে বেচারা মরে গেছে, নষ্ট হয়ে গেছে। আর বাকি এইটুকু যেটা আছে এটা বেঁচে আছে, দেখছি দেখা যাক কি হয়। এই গাছটা আমি কেটেছিলাম, বেশ অনেকগুলো ফুল এসছে। ওই যে অসুস্থ গাছটা, ওরই মতো বেশ ওপরটা বেশ থোকা হয়ে গেছে, আর এখান তো আবার পচেও গেছে। আমি যখন তখন কেটে ফেলি, এটা তারই নমুনা। চলুন, গল্প করতে করতে অনেকটা বেলাও হয়ে গেল। আবার আমার জল দেওয়া শেষের দিকে, মানে প্রায় শেষ হয়ে গেছে। এবারে বাকি আবার রান্না বান্নাও করতে হবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। নমস্কার।